আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো ওয়েলকাম টু আওয়ার নিউ প্লেলিস্ট, যেটা নাম হচ্ছে সেলস মাস্টারি। ট্রাস্ট মি, এই প্লেলিস্টের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড দ্য রিজন ইজ, লাইক, যে কোন প্লেলিস্টের জন্য আমি যদি সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি, সেটা হচ্ছে সেলস মাস্টারি। রিজনটা কি? রিজনটা সুপার সিম্পল। আপনারা সবাই জানেন যে সিম্যান্টিক এসে বিডিতে আমরা আপনাদেরকে হাই টিকেট ক্লায়েন্ট অ্যাকুইজিশন সম্পর্কে সবসময় কথা বলি। লাইক, আগে মানুষজন মনে করতো এসইও মানে হচ্ছে মান্থলি 250 300 USD পর্যন্ত লাইক কন্ট্রাক্ট সাইন করা। বাট আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা আল্লাহর রহমতে 1500 USD ক্লায়েন্টস গুলাকে 6 মান্থ 12 মান্থস পর্যন্ত আমরা কন্টিনিউ করেছি আল্লাহর রহমতে, আর ওগুলা চলে যাচ্ছে, কন্টিনিউ করছি আমরা আল্লাহর রহমতে। সো এগুলো দেখার পরে আপনাদের ফ্রিকুয়েন্টলি কিছু কোয়েশ্চেন থাকবে, তাহলে আপনি ক্লায়েন্ট গুলাকে কিভাবে করে ল্যান্ড করান বা আপনি ক্লায়েন্ট গুলাকে কিভাবে করে অ্যাকোয়ার করেন, এগুলো আমাদেরকে শেখান। সো এই সেলস মাস্টারি নিয়ে অলরেডি আমাদের দুইটা কিন্তু ওয়ার্কশপ হয়েছে ফর ফ্রি। আর আমাদের সেলস মাস্টারি অ্যাডভান্স পার্টটুকু আমাদের পেইড কোর্সের মধ্যে কিন্তু ইনক্লুডেড, যেটা ব্যাচ 2 17 তারিখ কিন্তু রিলিজ হচ্ছে। 17 18 19 এই 3 দিন জাস্ট ফর্ম ফিল আপটা হবে। আচ্ছা, সো আমি ওই দিকে না যাই। সো বেসিক্যালি সেলস মাস্টারি, এটা নিয়ে একটু আমি কথা বলি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মতো সেলস মাস্টারিটাও হচ্ছে আমাদের একটা প্লেলিস্ট, যেখানে আপনি প্রত্যেক রবিবার আর ওইখানে হচ্ছে যে বুধবারে আপনি হচ্ছেন যে এই ভিডিওস গুলো পাবেন। এই ভিডিওস গুলোর মধ্যে আপনাদেরকে কি দেখানো হবে? এখানে দেখানো হবে যে আমি কিভাবে করে সেল করি, বা এখানে থিওরিটিক্যাল পার্ট থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টেকনিক্স, যেমন আপনাকে আমরা বলতে পারি যে আমরা আপনাকে প্রাইস অ্যাঙ্কারিংটা দেখাবো, টেকনিক্স এর মধ্যে পড়ছে, ঠিক আছে? সোশিয়াল সেল কিভাবে করতে হয় সেটা দেখে আপনাদেরকে দেখাবো। কোন কোন বুকস পড়লে আপনার সেলস মানে যে জার্নি এটা একটু বেটার হবে সেটা আপনাদেরকে দেখাবো। সো পুরা যে জার্নি, হ্যাঁ, পুরা জার্নিটা জুড়ে আপনাদেরকে দেখানো হবে আমি কিভাবে করে এই সেলসটা অ্যাকোয়ার করছি। তো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, প্রথম আপনার দেখেন এখানে আমরা, আপনি যদি ইনফোগ্রাফিক্স এর দিকে দেখেন, মাস্টার 4 স্কিলস দ্যাট ড্রাইভ রেভিনিউ, নাম্বার 1-এ আপনারা একটু দেখছেন, মানে এই পুরা, যদি আপনারা এই প্লেলিস্ট একটা মিনি কোর্সের মতো বলতে পারেন, এটার মধ্যে আপনারা কি কি শিখবেন। প্রথমত আপনাদেরকে শেখানো হবে দ্য রিয়েল মিনিং অফ সেলস, মানে সেলস বলতে কি বোঝানো হচ্ছে সেটা আজকের লেকচারে আমরা আপনাদের সাথে ক্লিয়ার আউট করব। তারপর ইন ফিউচার লেকচারের মধ্যে আপনাদের সাথে শেয়ার করা হবে টেকনিক্স ইউজ টু আপসেল অ্যান্ড ল্যান্ড হাই টিকেট ক্লায়েন্টস। আপনাদের সাথে প্র্যাকটিক্যালি টেকনিক্স গুলো কি করা হবে শেয়ার করা হবে, লাইভ এক্সাম্পলস দেখানো হবে, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট হাউ টু সেল উইথাউট ফিলিং সেলসে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। প্রথমত, আজকের যদি আপনি থাম্বনেলটা দেখে থাকেন, বা আজকের সেশনের আজকের লেকচার টপিকটা কি, আজকের লেকচারের টপিকটুকু হচ্ছে একটা সেলার মাইন্ডসেটটা ক্রিয়েট করা। বিফোর বিং আ গুড সেলস পার্সন, আমাদের প্রত্যেককে কিন্তু সেলস পার্সন হইতে হয় লাইফের প্রত্যেকটা স্টেজের মধ্যে। আমাদেরকে একটু সেলস পার্সনের মাইন্ডসেট সম্পর্কে একটু আমরা প্রথমত একটু ধারণা নিই। দেখেন, দুই দিকে দুইটা ইনফোগ্রাফিক্স আপনি দেখতে পাচ্ছেন। প্রথমের দিকে আপনি সেলস ইজ নট ইকুয়ালস পুশিং, মানে ওল্ড স্কুল ওয়ে। আপনি যে কোনো, আসেন একটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশনের কথা ভাবি। আপনি যে কোনো একটা দোকানে গেলেন, আপনার নিড কি সেটা জানা ছাড়াই সে আপনাকে বিভিন্ন প্রোডাক্ট লাইক পারচেজ করানোর জন্য ফোর্স করতেছে, ভাই এটা নেন, ভাই এটা নেন, ভাই এটা নেন। তাহলে জিনিসটা কি ভালো হইলো? হইলো না। যেমন আমি একটা জিনিস আপনাকে উদাহরণ দিই। 2 3 দিন আগে আমি আরএফএল এর শপে গিয়েছিলাম, আমার বাসা থেকে খুবই কাছে। সো আমার ওইখান থেকে একটা প্রোডাক্ট নেওয়ার ইচ্ছে ছিল। সো আমি ওখানে যাই, আমি সেলস পার্সনকে বলি, আচ্ছা এই প্রোডাক্টটা কি অ্যাভেলেবল? সে বললো হ্যাঁ জি অ্যাভেলেবল, এটা হচ্ছে কয়েকটা ভেরিয়েন্ট। আমি তাকে জিজ্ঞেস করলাম এই প্রোডাক্ট কতক্ষণ লাস্ট করে, মানে বেসিক্যালি প্রোডাক্টটা ছিল একটা থার্মোফ্লাস্ক যেটার মধ্যে পানি গরম থাকে, ঠিক আছে? সো সেলস পার্সন বলতেছে ভাই এটার মধ্যে 3 থেকে 4 ঘন্টা পানি গরম থাকে, যেটা হচ্ছে কমপ্লিটলি রং। 3 থেকে 4 ঘন্টা যদি পানি গরম থাকে তাহলে মানুষের থার্মোফ্লাক্স কখনো লিস্ট করবে না। ইনফ্যাক্ট আমি ওটা তাতে কেনার পর দেখতেছি ওই আমার ঠিক পায়ের নিচে রাখা আছে, থার্মোফ্লাক্সে পানিটা গরম থাকে অলমোস্ট 10 থেকে 12 ঘন্টা। সো দেখেন, যে সেল করতেছে, প্রথম কথা হচ্ছে তার কোনো ইন্টারেস্টই নাই, সে যে প্রোডাক্টটা সেল করতে তার প্রতি তার কোনো ইন্টারেস্টই নাই, মানে ওই প্রোডাক্টের কোয়ালিটি কি সে জানে না, ওই প্রোডাক্টের ক্রাইটেরিয়া কি সে জানে না। এরকম হলে আপনি কখনো সেল করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে সেলার মাইন্ডসেটে যে জিনিসটা আমি আপনাকে বলতে যাচ্ছি, কখনো পুশিং প্রোডাক্ট মানে করবে না। যে ভাই আপনার কাছে ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনার কাছে ল্যান্ড করেছে, আচ্ছা আপনাকে কোয়েশ্চেন করছে আপনি কি টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে পারেন, আপনি কি টপিক্যাল ম্যাপ সার্ভিসটা দেন?
আপনি এরকম করবেন না যে চাইবেন হ্যাঁ হ্যাঁ আমি দিই এই যে আপনি নিশ কোনটা আমাকে বলেন, এটা আমি এত চার্জ করি, এটা আমি এত চার্জ করি, এটা আমি এত চার্জ করি। যদি আপনি প্রোডাক্ট সেলের পিছিয়ে এরকম করে লেগে যান, ট্রাস্ট মি আপনি ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে পারবেন না। ওটা লো টিকেট ক্লায়েন্ট, আমি হাই টিকেটের তো বলতেছি না। সো কি করতে হবে, আসেন একটু শিখে। প্রথম কথা হচ্ছে দেখেন এখানে সেলস ইজ ইকুয়ালস টু ইনফ্লুয়েন্স, এমপ্যাথি, প্রবলেম সলভিং। আজকের সেশনের আমাদের যে মেন গোলটা ছিল সেলার মাইন্ডসেটটা, ওটা হচ্ছে এইটা, আপনাকে একটা প্রবলেম সলভার হতে হবে। আপনার কাছে যখন কেউ আসবে একটা প্রবলেম নিয়ে আসবে, তাই না, ওটা সলভ করার ক্যাপাসিটি আপনার কাছে থাকতে হবে। ফর এক্সাম্পল, আবার উদাহরণস্বরূপ বুঝাই, ইনফ্লুয়েন্স বলতে কি, তাকে আপনি ইনফ্লুয়েন্স করবেন, জি আপনার এটা করা উচিত না, আপনার এটা করা উচিত। প্রবলেম সলভিং কি, সে যে আপনার কাছে প্রবলেমটা নিয়ে আসছে সেটা আপনার সলভ করার মানে একটা টেন্ডেন্সি রাখতে হবে। ইম্প্যাথি মানে কি, ইম্প্যাথি বলতে আপনার কাছে যে ক্লায়েন্ট আসছে সেটাকে আপনি একটা, বলে না অনেকে ক্লায়েন্টকে অনেকে মনে করে এই যে আসছে এটা তো জবাই করে নিব, বা এর থেকে তো আমি বড় একটা অ্যামাউন্ট আদায় করে নিব। সে ক্লায়েন্ট এরকম বোকা বানানোর চিন্তা করে, ইম্প্যাথি লাইক হ্যাঁ ক্লায়েন্ট আসছে, এটা আমার ভাই ব্রাদারের মতো, আমি যতটুকু পারবো তার প্রতি ইম্প্যাথাইজ করে তার প্রবলেমটাকে সলভ করবো। তো সিচুয়েশনটা আবারও হাইপোথেটিক্যাল দিয়ে আমি একটু বুঝাই। ধরেন আপনার কাছে একজন টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে আসছে, আপনাকে আসে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কি টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করো। সো আপনাকে ফার্স্ট অফ অল দেখতে হবে তার অ্যাকচুয়াল প্রবলেমটা কি, তার প্রবলেম কি অ্যাকচুয়ালি টপিক্যাল ম্যাপ ডিজার্ভ করে, নাকি টপিক্যাল ম্যাপ ছাড়াও তার প্রবলেমটুকু কি সলভ করা যেতে পারে। ট্রাস্ট মি, আপনি যদি তার প্রবলেম সলভ করা শুরু করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা কি ক্লায়েন্ট আর একটা ফ্রিল্যান্স রিলেশনশিপ, কিন্তু ফ্রিল্যান্সের রিলেশনশিপ বিল্ড আপ হবে। সো অলওয়েজ রিমেম্বার, সেলস ইজ ইকুয়ালস টু ইনফ্লুয়েন্স। আপনার ক্লায়েন্টকে ইনফ্লুয়েন্স করতে হবে ইন এ পজিটিভ ওয়ে, নট ইন এ নেগেটিভ ওয়ে। তার প্রতি এমপ্যাথি রাখতে হবে, কখনো তাকে ধোকাধাড়ি এগুলো করা যাবে না, অ্যান্ড অলওয়েজ একটা প্রবলেম সলভিং মাইন্ডসেটটা রাখতে হবে। অলরাইট, সো এখানে আপনি যদি দেখেন, ট্রাস্ট জিনিসটা হচ্ছে সেলস এর জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং। যখন একটা বায়ারের সেলস পার্সনের প্রতি একটা ট্রাস্ট আসে, তখনই সে তার সাথে এগ্রিমেন্টে যেতে পছন্দ করে। আপনি দেখেন এখানে একটা গাছের মতো আমরা দেখাচ্ছি, গাছের রুটের দিকে কি দেওয়া আছে, ইথিক্যাল সেলিং ক্রিয়েটস ট্রাস্ট। ইথিক্যাল সেলিং বলতে কি, ওই যে একটু আগে আপনাদেরকে আমি বললাম, আপনার কাছে এসেছে টপিক্যাল ম্যাপের জন্য, তো আপনি দেখছেন অ্যাকচুয়ালি কি টপিক্যাল ম্যাপ দরকার কিনা। আপনার টপিক্যাল ম্যাপ যদি আপনি ক্রিয়েট করে দেন, আপনি কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট চার্জ করতে পারবেন, আপনি 1500 থেকে 2000 ইউএসডি চার্জ করতে পারবেন। বাট এগেইন, আপনার ক্লায়েন্টের কি অ্যাকচুয়ালি টপিক্যাল ম্যাপ দরকার, সেটা আপনি আগে দেখবেন, মানে ইথিক্যাল সেলিং করবেন, ঠিক আছে। ট্রাস্ট কম্পাউন্ডস ইনটু রিপিটেড বিজনেস। হোয়াট ইজ আ রিপিটেড বিজনেস? দেখেন, কখন একটা ক্লায়েন্টকে এভাবে করে ট্রিট করবেন না যে হ্যাঁ ওকে আমার সাথে একটা সার্ভিস সে আমার থেকে নিছে, সেকেন্ড বার না আসলে হবে, নো নো, ওটা আপনার সাকসেস না। আপনার এক মাসের মধ্যে ধরেন 20টা ইউনিক ক্লায়েন্টের চেয়ে এক মাসে যদি আপনার 5টা রিপিটেড ক্লায়েন্ট থাকেন, এটা হচ্ছে আপনার সাকসেস। বিকজ ওই যে ইউনিক ক্লায়েন্ট মানে কি, আসছে চলে গেছে, দ্যাট মিনস হি ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর সার্ভিস। রিপিটেড ক্লায়েন্ট মানে কি, রিপিটেড ক্লায়েন্ট মানে হচ্ছে উনি স্যাটিসফাইড, লাইক আপনার প্রসেস উনি বুঝছে, উনি রেজাল্ট দেখছে। সো আমাদের রিপিটেড বিজনেস দরকার। লং টার্ম ভ্যালু বিটস শর্ট টার্ম উইন্স। লং টার্ম ভ্যালু বলতে শর্ট টার্ম উইন্স বলতে কি বুঝেছে, শর্ট টার্ম উইন্স ওই যে আমি বললাম ইউনিক ক্লায়েন্টস, শর্ট টার্ম উইন্স। লং টার্ম ভ্যালু বলতে আমি এখানে বুঝাচ্ছি রিপিটেড ক্লায়েন্টস এর কথা। এন্ড দ্য লাস্ট থিং, দ্য বেস্ট সেলার্স ইমপ্রুভস লাইফস এন্ড বিজনেস। আপনার মানে এন্ড গোলটা কি হইতে হবে, আপনার এন্ড গোলটা হবে যে আপনার থেকে যে সার্ভিসটুকু নিচ্ছে ওটা যাতে তার বিজনেসকে ইমপ্রুভ করে, তার লাইফকে যাতে ইজি করে। ইনফোগ্রাফিক্সটা আরেকবার আপনি দেখবেন, ইনশাল্লাহ আপনার জন্য আরো ইজি হবে। সো নাও দ্য থিং ইজ, এভরি বিজনেস স্কেলস অন বিলিভ ট্রান্সফার। যে কোনো বিজনেস বিলিভের উপর কিন্তু এটা কি করে, স্কেল করে। নো গ্রোথ উইদাউট সেলস। যে কোনো বিজনেস আপনি থাকেন, সেলস ছাড়া কখনো গ্রোথ করবে না। সেলস ফান্ডস ফ্রিডম, স্কেল অ্যান্ড ইম্প্যাক্ট। এভরি সাকসেসফুল বিজনেস ইজ বিল্ড অন বিলিভ ট্রান্সফার। যদি বিশ্বাসটুকু না থাকে, সেটা কখনো গ্রো আপ করবে না। দেখেন, আপনি যখন এই ভিডিওটা দেখছেন, আপনি এখানে 3টা রোলের মধ্যে যে কোনো এক রোলে থাকবেন। হয়তো ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ ফ্রিল্যান্সার, মার্কেট প্লেসে কাজ করছেন, আউট অফ মার্কেট প্লেস কাজ করছেন, রাইট, ফ্রিল্যান্স প্রজেক্ট হিসেবে কাজ করতেছেন, ঠিক আছে। আদারওয়াইজ ইউ আর সোলোপ্রেনার, আপনি একাই কাজ করছেন, রাইট, একাই কাজ করছেন, বাট পার্মানেন্ট আপনার কিছু ক্লায়েন্ট আছে। আদারওয়াইজ ইউ আর অ্যান এন্টারপ্রেনার, আপনার কাছে মাল্টিপল ক্লায়েন্টস আছে, আপনার কাছে একটা ছোটখাটো বড় কোনো টিম আছে, রাইট। সো আপনি লাইফের যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি কিছু না কিছু সেল করবেন। দেখেন আমি আবার বলতেছি, সেলার মাইন্ডসেট জিনিসটা এমন ভাবে করে বুঝেন, সেলিং মানে সবসময় কোনো কিছু বিক্রি করা। সেলিং মানে
ইনফ্লুয়েন্স করা, সেলিং মানে হচ্ছে প্রবলেম সলভ করা। দেখেন ফ্রিল্যান্সাররা কি সেল করে, তারা ভ্যালু সেল করে, নেভার চেজ ক্লায়েন্ট। আপনি আপনাদের ফ্রিকুয়েন্টলি একটা আস্ক কোয়েশ্চেন থাকে, তাহলে ক্লায়েন্ট কেমন হবো? আমি একটা জিনিস আপনাকে বলি, আপনি যদি ভ্যালিউ প্রোভাইড করতে থাকেন রেগুলার বেসিসে, ক্লায়েন্টস আপনার কাছে আসবে, আপনার ওখানে যাওয়ার দরকার নেই। আপনি যখন সোলো ট্রেনার থাকেন তখন আপনি সেল করেন কনফিডেন্স, স্টেবল ইনকাম। আপনার ক্লায়েন্টদের কাছে আপনি কনফিডেন্স দেন, হ্যাঁ তোমার এই রেজাল্ট আসবেই, আমি এটা করে দিব, আমি জানি কি করছি, রাইট? তখন আপনি কি সেল করেন? কনফিডেন্স সেল করেন। এন্টারপ্রেনার লেভেলে আপনার যখন ক্যাপিটাল রেজ করতে হয় ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছ থেকে অথবা যে কোনো ইনভেস্টর কাছ থেকে, আপনি কি সেল করেন? আপনি সেল করেন ভিশন। আপনি তাদেরকে দেখেন, দেখো আজকে আমরা এই পজিশনে আছি, তুমি যদি আমাদেরকে ফান্ড রেজ করতে হেল্প করো, আমরা ইনশাল্লাহ নেক্সট 4 or 5 ইয়ার্স এখানে থাকবো। সো লাইফের আপনি যে কোনো স্টেজে থাকেন না কেন, আপনি কিছু না কিছু সেল করছেন। So, আবারও বলছি, সেলার্স মাইন্ডসেটে মাথা এটা ফেলে দেন যে কোনো কিছু বিক্রি করা মানেই সেল। নো, কাউকে ইনফ্লুয়েন্স করা, কারোর প্রবলেম সলভ করা, দ্যাটস হোয়াট সেলিং ইজ, রাইট? ওকে, এখানে আপনি যদি ভালো মতো দেখেন, ইউ অলরেডি মুভিং আইডিয়াস ডেইলি, প্রতিদিন আপনি কিছু না কিছু কিন্তু সেল করছেন। যেমন ক্লায়েন্টদের কাছে আপনি আইডিয়া সেল করছেন, আচ্ছা এটা করো, ওইটা করো, ওইটা করো। আপনার যে ইনভেস্টর আছে, একটু আগেই আমি বলেছেন, আপনি ভিশন সেল করছেন, নেক্সট 4 বছর এখানে যাব, 5 বছর এখানে যাব। আপনার যে টিম আছে, টিমের কাছে আপনি ট্রাস্ট সেল করতেছেন। আপনি বলছেন, এই তোমরা প্রত্যেকে ভালো মতো কাজ করে ইনশাআল্লাহ আমরা নেক্সট 2-1 বছর এই জায়গার মধ্যে পৌঁছাবো, এটা এই বিশ্বাসটুকু আমার কাছে রাখো। তো এটা ট্রাস্ট আপনি করতেছেন। আর আপনার কাছে আপনি নিজে কনফিডেন্স সেল করতেছেন, বিকজ ডেইলি 12 ঘন্টা 14 ঘন্টা কাজের জন্য একটা কনফিডেন্স লাগে। সো লাইফে যে কোনো স্টেজে থাকেন না কেন, কিছু না কিছু প্রত্যেকের কাছে আপনি সেল করছেন। সো এইখানে একটা সুন্দর করে আপনি এই ভিজুয়ালটা দেখবেন, আই ডু থিঙ্ক সো এই জিনিসটা ক্লিয়ার আউট হয়ে যাবে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। এখানে দেখেন, স্কিলস বিট ট্যালেন্ট ওয়েন প্র্যাকটিস ডেইলি। স্কিল কি আর ট্যালেন্ট কি? দেখেন, ট্যালেন্ট মানে যেটা আপনি জন্মগতভাবে আপনি একটা অ্যাকোয়ার করেছেন, স্কিল মানে প্রতিদিন কষ্ট করে করে ওই জিনিসটা মানে আপনি আপগ্রেড করেছেন। সি, সেলস ইজ এ স্কিল নট এ ট্যালেন্ট। কেউ জন্মগতভাবে কিন্তু সেলস শিখে আসেন। আপনি যদি এই গ্রাফিক্স এর দিকে তাকান, একদম স্টার্ট থেকে শুরু করে আস্তে 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 করে সে উপরে উঠেছে, ফাউন্ডেশন ঠিক করেছে, কনসিস্টেন্সি ডিসিপ্লিন ছিল, ও জানছে ফ্রেমওয়ার্ক কোনগুলো, তারপর সে মাস্টারি করেছে, তারপর সে তার এন্ড গোলে পৌঁছেছে। সো সেলস এমন একটা জিনিস যে ট্যালেন্ট হিসেবে আসে না, এটা স্কিল। আপনাকে রেগুলার এটা করতে হবে। স্কিলস ইমপ্রুভ উইথ ইন্টেনশন এন্ড রিপিটেশনস, রাইট? ফ্রেমওয়ার্ক রিমুভ ফিয়ার এন্ড ইনকনসিস্টেন্ট। ফ্রেমওয়ার্ক বলতে আমরা শিখাবো আপনাদেরকে, বেশ কিছু ফ্রেমওয়ার্ক শিখাবো। তো ইন শর্ট, স্কিল আপনি এভাবে করে ভাবিয়েন না যে একজনের কাছে খুবই ট্যালেন্টেড, ও জন্মগত ভাবে সেল পারে। নো, সেও এটা সেলসটাকে স্কিলের মতো করে ডেভেলপ করেছে। সো নাও দ্য ফান পার্ট বিগিনস। ভাই থিওরিটিক্যাল বুঝছি, সেলস কি জিনিস আমি বুঝেছি। সেলস আপনি বলেছেন, সেলস ইজ নট অ্যাবাউট পুশিং প্রোডাক্টস, ইটস অ্যাবাউট ইনফ্লুয়েন্সিং পিপল, ইটস অ্যাবাউট এম্পাথাইজিং পিপল, ইটস অ্যাবাউট সলভিং প্রবলেমস অফ পিপল। তাহলে আমি বুঝেছি। এবার আমি আজকে থেকেই সেলসটা শুরু করতে যাচ্ছি, তাহলে আমাকে কিছু প্র্যাকটিক্যাল স্টেপ শিখান যেখান থেকে আমি সেলসটুকু স্টার্ট করতে পারি। আসেন আজকের থেকে আমরা একটু প্র্যাকটিক্যালের দিকে চলে যাই। প্রথম কাজ যেটা আমাকে করতে হবে, আপনার কাছে যখন ক্লায়েন্ট ল্যান্ড করবে, সার্ভ প্রবলেমস নট পিচেস। আমরা ফ্রিকুয়েন্টলি যে প্রবলেমটা মানে আমরা প্রবলেমটা করি সেটা হচ্ছে ডাইরেক্ট পিচ করি। পিচ মানে কি? ক্লায়েন্ট ল্যান্ড করছে, আপনি ডাইরেক্ট বলতেছেন, এই যে আমার কাছে অমুক অমুক প্যাকেজ আছে, এটা নাও, এটা নাও, না হলে এটা নাও। পিচ করার দরকার নাই। প্রথমটা প্রবলেমটা বুঝেন। দেখেন এখানে আমি কি লিখেছি, পিপল বাই সার্টেনিটি ডাইরেকশন ট্রান্সফরমেশন, মানে ব্যাপারটুকু হচ্ছে তার প্রবলেমটুকু কি সেটা বুঝার চেষ্টা করে, ওই হিসাবে তাকে সলিউশন দেওয়ার ট্রাই করে। তো স্টেপ নাম্বার 1, নেক্সট থেকে যখনও কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ইনস্টিড অফ শোয়িং ইয়ার প্যাকেজেস, আপনি তাকে দেখান যে আপনি তার প্রবলেমটুকু সলভ করছেন। অ্যাকচুয়ালি ইউ নিড টু solve his or her problems, right? Step number 1. Second number হচ্ছে practice micro sales daily. দেখেন এখানে দুইটা সিচুয়েশন আমি বলি, মাইক্রো সেল দুই ভাবে হইতে পারে। আইদার আপনার কাছে একটা লিডের একটা লিস্ট আছে, আপনি চাইলে ওইখানে মাইক্রো সেলটা করতে পারেন, বা ম্যাক্সিমাম অফ দ্য অডিয়েন্সের কাছে কোনো লিডের কোনো লিস্ট নাই, ওদের জন্য আমি একটা স্টেপ বলবো। দেখেন লিড, আমি ধরে নিচ্ছি আপনার কাছে কোনো লিড নাই, তো মাইক্রো সেলস কিভাবে করে করব? সি, মাইক্রো সেল বলতে আমি এখানে যেটা বুঝাচ্ছি, সেল বলতে আমি কি বুঝে নিচ্ছি আপনাদেরকে একটু ইনফ্লুয়েন্স করা, মানে কাউকে কনভিন্স করা। সো আপনার ডেইলি লাইফে দেখেন তো আপনি আপনার আশেপাশে মানুষজনকে ইনফ্লুয়েন্স করতে পারেন না কিনা, কনভিন্স করতে পারেন কিনা।
সো এই জিনিসটা কেমনে বুঝবো দেখেন, ধরে ফেলেন আপনার আর আপনার ফ্রেন্ডের আজকে যাওয়ার কথা ছিল ক্রিকেট খেলতে, আপনার ফিক্সড। আপনি কি তাকে কনভিন্স করতে পারবেন চলো আমরা কোনো শপিং মলে যাই, অথবা চলো আমরা কোনো মুভি দেখতে চাই? এই যে কনভিন্স করার যে স্ট্র্যাটেজি, ঠিক আছে, যদি আপনি কনভিন্স করতে পারছেন দ্যাট মিনস মাইক্রো সেল একটা হয়ে গেছে। আরেকটা ছোট একটা এক্সাম্পল দিই। ধরে ফেলেন আজকে আপনার আম্মুর রান্না করার কথা হচ্ছে খিচুড়ি, ঠিক আছে। সো আপনি কি আপনার আম্মুকে কনভিন্স করতে পারছেন যে আচ্ছা খিচুড়ি রান্না করে আজকে একটু বিরিয়ানিটা রান্না করো না? এই যে মানুষের ডিসিশনটা চেঞ্জ করার যে একটা সিচুয়েশন, আপনি কি ওটা পারছেন কিনা? সো মাইক্রো সেল এখানে আপনার দরকার নেই আপসেলের সার্ভিস, আস্ক ফর ফিডব্যাক। এটা হচ্ছে কখন আমি লিখেছি, যখন মনে করেন আপনার কাছে একটা লিস্ট অফ লিড থাকে। আমি জানি ম্যাক্সিমাম আপনাদের কাছে লিস্ট অফ লিডস নাই, দ্যাটস ওয়াই আমি প্র্যাকটিক্যালি বলছি। তো মাইক্রো সেল মানে মাইক্রোসেল কাউকে কনভিন্স করা, ঠিক আছে। তো দেখেন তো আপনি ডেইলি লাইফে কয়টা মাইক্রোসেল করতে পারেন। আমি আবারও বলছি, আপনার ফ্রেন্ডের সাথে আপনি ট্রাই আউট করতে পারেন, আপনার ভাইয়ের সাথে আপনি ট্রাই করতে পারেন, আপনার বোনের সাথে করতে পারেন, আপনার আম্মুর সাথে করতে পারেন, আব্বুর সাথে করতে পারেন। জাস্ট দেখেন আপনি ডিসিশন গুলো চেঞ্জ করাতে পারছেন কিনা। ইফ ইউ ক্যান ইনফ্লুয়েন্স পিপল, দ্যাট মিনস ইউ আর বিকামিং আ সেলস পার্সন গ্র্যাজুয়ালি। আচ্ছা, সেট ক্লিয়ার গোলস। আচ্ছা, গোল বলতে কি, আবারও বলতেছি, এখানে দুইটা সিচুয়েশন। আইদার আপনার কাছে লিস্ট অফ লিডস আছে, যদি একটা লিস্ট অফ লিডস থাকে তখন আপনি এটা করতে পারেন যে আমি এই সপ্তাহের মধ্যে 5টা ডিসকভারি কলস করব, ক্লোজ রেট গুলো ইমপ্রুভ করব, ডিল সাইজ গুলো ইনক্রিজ করব। বাট হোয়াট ইফ আমাদের 80% কাছে লিডের লিস্ট নাই? তাদের জন্য কি? আপনি রেডি করে রাখেন, আমি এই সপ্তাহের মধ্যে 10 জনকে কনভিন্স করব, 5 জনকে কনভিন্স করব। জাস্ট কিপ ইট কাইন্ড অফ প্র্যাকটিক্যাল। বেশি আবার ইয়ে করেন, আপনি যদি বলেন আমি এই সপ্তাহে 100 জনকে কনভিন্স করবো, তো দেখা যাচ্ছে আপনি টার্গেট ম্যাচ করতে পারতেছেন না, আপনি আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ একটা গোল সেট করেন, যেমন আমি এই সপ্তাহে 3 জনকে কনভিন্স করবো। কনভিন্স বলতে কিরকম, ওইটাও আমার একটা মাইক্রো সেলের পার্ট। সো আপনার কাছে যদি লিড থাকে ওই হিসাবে আপনি একটা টার্গেট সেট করেন। আর যদি লিড না থাকে প্র্যাকটিক্যালি, আচ্ছা 2 জনকে আমি কনভিন্স করব, 1 জনকে আমি কনভিন্স করব। এই কনভিন্সের মধ্যে আমার আম্মুও পড়তে পারে, আমার ভাইও পড়তে পারে, আমার বোনও পড়তে পারে, আমার ফ্রেন্ডও পড়তে পারে। আই ডু হোপ সো যে আপনি এই সিচুয়েশনটা বুঝছেন। লাস্ট বাট নট লিস্ট, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ট্র্যাক অ্যান্ড রিওয়ার্ড। আবারও সেম টু সেম, আপনার কাছে যদি লিস্ট অফ লিড থাকে তখন আপনি দেখেন কয়টা কল আপনি করেছেন, কয়টা অবজেকশনস আপনি হ্যান্ডেল করেছেন, কয়টা লেসন্স আপনি ক্লিয়ার আউট করেছেন, রাইট? তো ওই হিসাবে আপনি দেখেন যে আমি কতটুকু হলো, আর যতটুকু আপনি সাকসেস রেশিও আছে ওই হিসাবে নিজেকে পুরস্কার দেওয়া শুরু করেন। পুরস্কার মানে এটা না যে আপনাকে একটা লিড কনভার্ট করছেন বলে নিজেকে একটা 17 Pro Max গিফট করতে, নো। ইট ক্যান বি আ চকলেট, ইট ক্যান বি সামথিং দ্যাট ইউ লাভ, ইট ক্যান বি লাইক ওকে আমার নাইট অফ 7 কিংডমস খুব পছন্দ, আমি যদি এই সপ্তাহের মধ্যে একটা লিড কনভার্ট করি তাহলে আমি একটা এপিসোড দেবো। জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতেছি, রাইট? সো এরকম হইতে পারে। তো সিম্পল করে বলতেছি, ট্র্যাক রাখতে হবে, আর যদি আপনি ভালো করেন রিওয়ার্ড দিতে হবে, আর যদি খারাপ করেন তাহলে দেখবেন যে কোন কোন রিজনের জন্য আপনি খারাপ করছেন। সো সিম্পল 4টে স্টেপকে আমি যদি আর একটু রিওয়াইন্ড করি, সুপার সিম্পল 4টে স্টেপ। আমরা কিন্তু নেক্সট লেকচার গুলোতে আরো ডিটেলসে কথা বলবো, আরো প্র্যাকটিক্যাল স্টেপস আপনাদেরকে দেখাবো কিভাবে করে সেলস করতে হবে। সো এখান থেকে আমি যেটা বলছি, স্টেপ নাম্বার 1 যেটা করতে হবে, আমি ধরে নিচ্ছি আপনাদের কারো কাছে লিডের লিস্ট নাই, ওই হিসেবে আমি রিভাইজ করাচ্ছি আপনাদেরকে। স্টেপ নাম্বার 1 যেটা আমি করব, নেক্সট যখনও কোনো ক্লায়েন্ট আমার কাছে ল্যান্ড করবে, আমি তার প্রবলেম সলভ করবো ইনস্টেড অফ পিচিং, ইনস্টেড অফ শোয়িং আমার এই প্যাকেজ আছে, অমুক প্যাকেজ আছে, অমুক প্যাকেজ আছে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 হচ্ছে মাইক্রো সেলস করব। আমার আশেপাশে যারা আছে আহ তাদেরকে কি আমি ইনফ্লুয়েন্স করতে পারছি, তাদের সাথে ইম্পাথাইজ করতে পারছি নাকি, প্রবলেম সলভ করতে পারছি নাকি পারছি না। তো এই জিনিসটা দিয়ে আমি মাইক্রো সেল করব। স্টেপ নাম্বার 3 আমি বলেছি আমি ক্লিয়ার গোলস রাখবো। এই সপ্তাহে আমি কয়টা মাইক্রো সেল করবো, কয়টা হলে আমি সাকসেস, কয়টা হলে আমি ফেলিয়ার। সো এটা একটা গোল সেট করবো। আর স্টেপ নাম্বার 4, একটা ট্র্যাক রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি অমুককে অ্যাপ্রোচ করেছিলাম হয়নি, ক্রস। অমুককে আমি মাইক্রোসেলের জন্য অ্যাপ্রোচ করেছিলাম, সাইন। তো এইভাবে করে ট্র্যাক রাখবো, ভালো করলে রিওয়ার্ড করবো, আর খারাপ করলে ভুলগুলো ধরার চেষ্টা করবো। আপনি নেক্সট 1 মাস ট্রাস্ট মি এই 4টে স্টেপ ফলো আপ করেন, বর্তমানের চেয়ে ট্রাস্ট মি খুব ভালো আপনার সেলস জিনিসটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। সেলস একদিন আপনি শিখবেন না, আস্তে 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 হবে। আচ্ছা, নাও সেলস এর তো টিপস আপনাদেরকে আমি শিখাবো, ঠিক আছে, প্লাস হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আমরা, প্লাস আপনার ফ্রিকোয়েন্টলি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, আপনি থেকে সেলস শিখেছেন, বা আপনি যে আল্লাহর রহমতে 1500 USD ক্লায়েন্টস গুলো আপনি ল্যান্ড করান, বা 3000 USD যে আপনি আমাদেরকে যে ইনভয়েসের স্ক্রিনশটস গুলো দেন, এগুলো কেমনে করে আপনি ল্যান্ড করান। সো দেখেন, আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন, আপনারা জানেন আমি খুব বেশি বুকস পড়তে পছন্দ করি।
তো আমার সেলস এর জার্নিটা শুরু হয়েছিল এগুলো বুকস পড়ে পড়ে, ওই পুরো বুকের পরে আমি একটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই পুরো সেলস শিখতে সময় লেগেছিল 4 ইয়ার্স। আমি আবারও বলছি 4 ইয়ার্স, নট 4 ডেজ, নট 4 মান্থস, 4 ইয়ার্স টাইম লেগেছে। তো আসেন এক একটা বই দিয়ে আমি বলি আপনাদের। আমি এটা সিরিয়াল ওয়াইজ দিয়েছি, আমি সাজেস্ট করবো এই সিরিয়াল ওয়াইজ এক একটা বই পড়বেন। আই হোপ সো অ্যান্ড আই এম কনফিডেন্ট যে আপনারা খুব ভালো সেলস পার্সন হয়ে যাবেন। টু সেল ইজ হিউম্যান, এটা সবার আগে পড়িয়েন। দ্য সাইকোলজি অফ সেলিং, অবশ্যই। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, ঠিক আছে। সেল অর বি সোল্ড, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স। তারপর আপনারা পড়বেন স্পিন সেলিং, দ্য চ্যালেঞ্জার সেল, নেভার স্প্লিট দ্য রেফারেন্স, প্যানাটিক্যাল প্রসপেক্টিং, এক্স্যাক্টলি হোয়াট টু সে। এই 10টা বই পড়িয়েন, ইনশাল্লাহ আপনি ধরে রাখেন যে নেক্সট 1 বছরে আমি 10টা পড়বো বা 1.5 বছরে আমি পড়বো। ট্রাস্ট মি, আপনার সেলস স্ট্র্যাটেজি অনেক ভালো হয়ে যাবে। হ্যাঁ, খালি পড়ে গেলে হবে না, আপনাকে নোট নিতে হবে। ওই নোট গুলোকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে হবে, তখন গিয়ে আপনি রেজাল্ট দেখা শুরু করবেন। এন্ড নাও আমরা একদম লাস্ট স্লাইডের মধ্যে চলে আসছি। তো লাস্টের আগে আমি যে জিনিসটা বলছি, সেলস এর যে জিনিসটা হচ্ছে 80% হচ্ছে সাইকোলজি, 20% হচ্ছে যে আমরা বলি যে এক্সিকিউশন। লাইক আপনি সাইকোলজিটা যদি আপনি বুঝতে পারেন, আপনি এক্সিকিউট করতে খুবই ইজি হবে। আর ট্রান্সফরমেশন, ফরমেশন নট ম্যানিপুলেশন, সো আপনি দেখবেন সেলিং ইজ ট্রান্সফরমেশন, রাইট? হেল্পিং মোর পিপল, আর্নিং মোর সাকসেস। মাস্টার দ্য সাইকোলজি। আস্তে আস্তে হবে, খুব তাড়াতাড়ি হবে না, জিনিসটা টাইম নেবে। আর লাস্ট বাট নট লিস্ট যে জিনিসটা বললাম, আন্ডারস্ট্যান্ড পিপল, সার্ভ ন্যাচুরালি। when you understand people you stop selling, আপনি বিক্রি করা বন্ধ করেন কিন্তু you start serving। আপনি সার্ভ যখন করা শুরু করবেন you will be getting more better outputs and success follows naturally। so in short, আজকের সেশনটার মধ্যে আমরা জাস্ট দেখেছি হচ্ছে how to create a seller's mindset। এরপর আমরা বায়ার্স মাইন্ডসেট দেখব। তারপর আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল যে স্টেপস গুলো আছে ওগুলোর মধ্যে চলে যাব। বাট আমি আপনাদেরকে হাইলি এনকারেজ করব এই 10টা বুক যে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে সেটা পড়বে। আর এই স্লাইডে সবগুলোর লিঙ্ক, স্লাইড শেয়ারে, এই স্লাইডে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এনকারেজ করবো এগুলো একটু ভালো মতো দেখে। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডু গিভ এ লাইক এন্ড ডু কমেন্ট কোন জায়গায় আপনি ভালো লাগছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট সেশনে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।